একদম শেষ মুহূর্তে যে শটগুলো না দেখলেই নয় সেগুলো তুলে ধরলাম। মোটামুটি 160টি, এর থেকে ম্যাক্সিমাম কমন পেয়ে যাবে। তো চলো শুরু করি। দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম, এটা একটি স্মৃতিকথা। 71-এর ডায়েরি, সুফিয়া কামাল, জীবনের জলসাঘরে মান্না দে। ইতিহাস জানার আগে ঐতিহাসিককে জানো, উক্তিটি কার? E.H. কার। সব ইতিহাসের সমকালীন ইতিহাস, উক্তিটি কার? ক্রোচের। রাজতরঙ্গিনী, এই যে কলহনের লেখা, এটা মূলত কোন অঞ্চলের? না কাশ্মীর। ত্রয়ী মিশন নামে কারা পরিচিত? উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান, উইলিয়াম ওয়ার্ড। আধুনিক ইতিহাস চর্চার জনক ইবন খালদুন। উইলিয়াম হান্টার রচিত গ্রন্থ আনালস অফ রুরাল বেঙ্গল। দ্য ইন্ডিয়ান মুসলিম গ্রন্থ উইলিয়াম হান্টার। আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া ভিনসেন্ট স্মিথ। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া জেমস মিল। ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার রমেশচন্দ্র মজুমদার। ইতিহাসের জনক হেরোডোটাস। বৈজ্ঞানিক ইতিহাসের জনক থুকিডিডিস। ভারতের এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা উইলিয়াম জোন্স। প্রথম জাদুঘর ইংল্যান্ডে। আধুনিক জাদুঘর, প্রাচীনতম মিউজিয়াম বা জাদুঘর ইন্নিগালদি নালনার জাদুঘর। মিথ কথাটি এসেছে মিথোস থেকে, যেটি একটি গ্রিক শব্দ। তাহলে 19টি নেওয়া হলো প্রথম অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায়, এখানে MCQ 2টি এবং SAQ 3টি থাকবে। ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? বাংলা। কোথায় প্রথম বাণিজ্য কেন্দ্র? সুরাট। এই দুটো খেয়াল রাখবে। তারপর, যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে তাকে বলে সাম্রাজ্যবাদ। উল্টে প্রশ্ন হতে পারে, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? উপনিবেশবাদ বলতে কি বোঝো? না, উপনিবেশবাদ বলতে একটি দেশ কর্তৃক অন্য দেশের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ, আধিপত্য কায়েম করাকে বোঝায়। উপনিবেশিক দেশের কাঁচামাল, প্রাকৃতিক সম্পদ লুট, অর্থনৈতিক শোষণ করে থাকে উপনিবেশ স্থাপনকারী নিজের দেশের জন্য। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো কাকে? না গোলমরিচকে। কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসায়ী সম্পর্ক গড়ে তোলে? পর্তুগিজ। কত খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়? 1776। ক্যাপ্টেন কুক কোন কোন দেশ আবিষ্কার করে? হাওয়াই দ্বীপপুঞ্জ, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। ভাস্কো দা গামা কোন বন্দরে প্রথম পা রাখেন? কালিকট বন্দরে। উত্তম সামন্তরীপকে প্রথম প্রদক্ষিণ করেন? বার্থোলোমিও দিয়াজ। এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে? চীন। আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? ভৌগোলিক অবস্থানের দিক থেকে আফ্রিকা ইউরোপের কাছে অবস্থিত হলেও বিপদ সংকুল অরণ্য, দুর্গম পর্বত, মরুভূমি, অস্বাস্থ্যকর জলবায়ু, হিংস্র পশু প্রভৃতির কারণে 19 শতকের তৃতীয় পর্ব পর্যন্ত আফ্রিকা মহাদেশ সকল দেশের কাছে এটা অপরিচিত ছিল। তাই আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে? 1950। নানকিং এ চুক্তি 1842, তিয়েনজিনের সন্ধি 1858, আলীনগরের সন্ধি 1757। ভারতের কোন কোন স্থানে পর্তুগিজ বাণিজ্য কুঠি ছিল? বোম্বাই, এখন যেটা মুম্বাই, কোচিন, দিউ, বেসিন, হুগলি। ইংরেজরা ভারতের কোথায় প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে? এটা আমাদের আগে হয়েছে। চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় ম্যাকাও বন্দরের মাধ্যমে। কোন দুটি বন্দরের মাধ্যমে চীনে বৈদেশিক বাণিজ্য পরিচালিত হতো? ক্যান্টন এবং ম্যাকাও। চীন কোন বছর আফিম আমদানি বন্ধ করে? 1839 খ্রিস্টাব্দে লিন শৌসুর নেতৃত্বে। ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতা অ্যাডাম স্মিথ। হবসন লেনিন তত্ত্ব। হবসনের মতে পশ্চিমী দেশগুলিতে সম্পদ বন্টনের বৈষম্যের ফলে অসম বন্টন হয়েছিল। পুঁজিপতিদের হাতে যে অতিরিক্ত মূলধন সঞ্চিত হয় বা অতিরিক্ত ধন সঞ্চিত হয় তার লগ্নির ক্ষেত্র অনুসন্ধানের জন্য নিজেদের দেশের সরকারকে সাম্রাজ্য বিস্তারে বাধ্য করে। অন্যদিকে লেনিন পুঁজিবাদকে সাম্রাজ্যবাদের বীজ বলে অভিহিত করেছেন। তার মতে প্রয়োজনের অতিরিক্ত পণ্য বিক্রয় ও শিল্প উৎপাদনের জন্য সস্তায় কাঁচামাল সংগ্রহের উদ্দেশ্যে পুঁজিবাদী রাষ্ট্রগুলির উপনিবেশ দখলের চেষ্টা চালায়, যা হবসন লেনিন তত্ত্ব নামে পরিচিত। ফাইন্যান্স ক্যাপিটাল গ্রন্থের লেখক হিল ফার্ডিং।
স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী সুলতান জাহিদ শ্বেতাঙ্গদের বোঝায়, এটা মোস্ট প্রবাবলি পড়বে না, তবু দেখে রাখবে। এটা 23 সালে এই কিপলিং শব্দটা এসেছিল। তৃতীয় অধ্যায় MCQ 3 SAQ 2 বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ, শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। দস্তক আশা করি আসবে না, 23 সালে পড়েছিল। রেগুলেটিং অ্যাক্ট কত খ্রিস্টাব্দে? এই প্রশ্নের অ্যান্সারটি কমেন্ট করে জানাবে। অধীনতামূলক মিত্রতার নীতি লর্ড ওয়েলেসলি 1798। ভারতের প্রথম ভাইসরয় ও শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং। ক্যান্টন বাণিজ্য চীনা আদালত 1759 খ্রিস্টাব্দে এক নির্দেশনামার দ্বারা একমাত্র ক্যান্টন বন্দরকে বিদেশি বাণিজ্যের জন্য উন্মুক্ত বলে ঘোষণা করে। এভাবে ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে চীনে বিদেশদের এক বন্দর কেন্দ্রিক যে বাণিজ্য প্রথা শুরু হয় বা সূচনা হয় তাকে ক্যান্টন বাণিজ্য বলে। 1813 সনদ আইনের গুরুত্ব কি ছিল? এই তিনটি বিষয় দেখে নেবে, খুব গুরুত্বপূর্ণ। ক্যান্টন বাণিজ্যের অবসান 1842, তাইপিং বিদ্রোহ 1850 চীনে হয়েছিল। কোন চার্টার আইনে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়? 1813। কে কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে? লর্ড ডালহৌসি 1849। কোন ভূমি ব্যবস্থা জমিদারদের উপর মালিকানা সত্ত্ব দিয়েছিল? চিরস্থায়ী বন্দোবস্ত। কোন আইন দ্বারা কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? 1773 রেগুলেটিং অ্যাক্ট। ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। ভারতের প্রথম রেলপথ স্থাপিত 1853। চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস 1793 22 মার্চ। সূর্যাস্ত আইন উত্তর, লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তে বলা হয় যে প্রতি বাংলা বছরের শেষ দিনে সূর্য অস্ত যাওয়ার আগে জমিদার বা তালুকদারদের তাদের প্রদেয় নির্দিষ্ট রাজস্ব পরিশোধ করতে হবে, অন্যথায় সরকার জমিদারি পূর্ণ বা অংশবিশেষ বাজেয়াপ্ত করে নেবে। একে সূর্যাস্ত আইন। সিমন সেকির সন্ধি 1895 চীন জাপান। বোর্ড অব রেভিনিউ ওয়ারেন হেস্টিংস। চতুর্থ অধ্যায় কোন গভর্নর জেনারেল প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী বিতর্কের অবসান ঘটায়? উইলিয়াম বেন্টিং 1835। ম্যাকলেমিনিট গৃহীত হয় বেন্টিংয়ের সময়। উডের ড্যাসপ্যাচ কি? বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত এক নির্দেশনামা প্রকাশ করেন যা উডের ড্যাসপ্যাচ নামে পরিচিত। এতে সরকারি উদ্যোগে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় স্থাপন, নারী শিক্ষার প্রসার, মাতৃভাষায় শিক্ষাদানের ব্যবস্থা প্রভৃতির সুপারিশ করা হয়। কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় লর্ড বেন্টিং 1835 খ্রিস্টাব্দে। রাজা রামমোহনকে রাজা উপাধি কে দিয়েছিলেন? মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে? রাজা রামমোহন রায়। তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। হিন্দু পায়নীয় পত্রিকাটা নব্যবঙ্গ। বর্তমান ভারত বিবেকানন্দ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য জেমস উইলিয়াম কলভিল। পাশ্চাত্যবাদী নামে কারা পরিচিত? না যারা পাশ্চাত্য রীতি অনুসরণ করে ভারতে শিক্ষাদান করতে চেয়েছিলেন, পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতি পছন্দ করতেন এবং ওই শিক্ষা ভারতে ছড়িয়ে দিতে চেয়েছিলেন, তারা পাশ্চাত্যবাদী নামে পরিচিত। যেমন লর্ড ম্যাকলে, কেলভিন, ট্রেভেলিয়ান। হিন্দু বিধবা বিবাহ আইন কবে পাশ হয়? 1856 26 জুলাই। মানুষ গড়ার আদর্শে কে বিশ্বাসী ছিলেন? স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কে? স্বামী বিবেকানন্দ। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা আত্মারাম পাণ্ডুরঙ্গ। কেরালায় কে অস্পৃশ্যতার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন? নারায়ণ গুরু। শুদ্ধি আন্দোলনের শুরু করেন কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। ভাইকম সত্যাগ্রহ শুরু হয় নারায়ণ গুরুর নেতৃত্বে, অন্যতম নেতা ছিলেন কে? পি কেশব মেনন। মন্দিরে প্রবেশ করার অধিকার বিষয়ে। চুঁয়ে পড়া নীতি। কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি লর্ড ম্যাকলে সাহেব তার প্রস্তাবে বলেন যে ভারতের উচ্চ মধ্যবিত্তদের মধ্যে ইংরেজির প্রসার ঘটলে তার ধীরে ধীরে সাধারণ নিম্নবিত্ত বা সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে। ম্যাকলের প্রকল্পিত বা প্রস্তাবিত এই নীতি চুঁয়ে পড়া নীতি নামে পরিচিত। কবে কোথায় কার উদ্যোগে ভারতীয় কমিউনিস্ট পার্টি গঠিত হয়? মানবেন্দ্রনাথ রায়ের উদ্যোগে 1925 খ্রিস্টাব্দে 26 ডিসেম্বর কানপুরে। তুয়াফত উল মুয়াউদ্দিন কে রচনা করেন? রামমোহন রায়। শাহকার কাদের বলা হয়? দক্ষিণ ভারতের সুদখোর মহাজন শ্রেণীকে। কুয়েমিন তাং দলের প্রতিষ্ঠাতা সান ইয়াতসেন। 4 মে আন্দোলন কত খ্রিস্টাব্দে? 1919 খ্রিস্টাব্দে। এই সময় একটি স্লোগান ছিল জিও গুও, অর্থ দেশকে রক্ষা
করো। পঞ্চম অধ্যায় মরলেমিন্টো সংস্কার আইন 1919, যা কাউন্সিল আইন নামে পরিচিত। রাওলাট সত্যাগ্রহকে সূচনা করেন গান্ধীজি 1919 খ্রিস্টাব্দে। তারপর মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কি বোঝো না, ঔপনিবেশিক ভারতের ব্রিটিশ সরকারের বিরুদ্ধে শ্রমিক সংগঠন ব্যাপক গণ আন্দোলন গড়ে তোলে। এতে সাম্যবাদের প্রভাব ছিল। এই আন্দোলনে ভীত হয়ে ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে 20 মার্চ মুজফ্ফর আহমদ, পিসি যোশী, ব্রিটিশ কমিউনিস্ট নেতা বেঞ্জামিন ব্রাডলি, ফিলিপ স্প্র্যাট, লেস্টার হাচিসন সহ 33 জন নেতাকে গ্রেপ্তার করলে শুরু হয় মিরাট ষড়যন্ত্র মামলা। মামলার রায়ে অধিকাংশ বন্দী দোষী সাব্যস্ত হন এবং দীর্ঘমেয়াদী কারাদণ্ড হয় এবং ভারতের কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। পুনা চুক্তি 1932 খ্রিস্টাব্দে গান্ধীজি এবং আম্বেদকর ও ডক্টর মদন মোহন মালব্যের মধ্যে হয়েছিল। সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি 1932, 16 আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যে মন্বন্তর হয়েছিল সেটা হচ্ছে 1943 সালে হয়েছিল। ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেন কেন না, ব্রিটিশ সরকার ভারতের শাসনতান্ত্রিক সংস্কারের জন্য সাইমনের নেতৃত্বে 7 সদস্য বিশিষ্ট যে কমিশন গঠন করেছিল তাতে কোনো ভারতীয় সদস্য না থাকায় ভারতীয়রা একটি জাতীয় অপমান বলে কমিশন বর্জন করেছিল। পৃথক নির্বাচন নীতি প্রবর্তিত কোন আইন দ্বারা? ভারতের আইন দ্বারা। সিমলা ডেপুটেশনের নেতৃত্ব দেন কে? আগা খা। মুসলিম লীগের অধিবেশনে পৃথক পাকিস্তান দাবি তোলা হয় কোথায় না, লাহোর অধিবেশনে। লখনৌ চুক্তি কাদের মধ্যে সম্পাদিত হয়? 1916 খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। নাও অর নেভার গ্রন্থটি কার লেখা? চৌধুরী রহমত আলী। অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস কংগ্রেস এর প্রতিষ্ঠাতা বি.আর. আম্বেদকর। সিমলা ডেপুটেশন 1906 খ্রিস্টাব্দের 1 অক্টোবর আগা খানের নেতৃত্বে 35 জন মুসলিম প্রতিনিধির একটি দল মুসলিম সমাজের জন্য কিছু সুযোগ সুবিধার আদায়ের দাবিতে সিমলাতে ভাইসরয় লর্ড মিন্টোর সঙ্গে সাক্ষাৎ করেন এবং একটি স্মারকলিপি জমা দেন, যা সিমলা দৈত্য নামে পরিচিত। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সালিমুল্লাহ। হুইটলি কমিশন 1929, খেদা সত্যাগ্রহ 1918, সত্যবিলোপ নীতি লর্ড ডালহৌসি 1848, 50-এর মন্বন্তর 1350, ইংরেজি 1943। এরপর ষষ্ঠ অধ্যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের বড়লাট কে ছিলেন? লিনলিথগো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? রুজভেল্ট। লিনলিথগো বা আগস্ট প্রস্তাব কি? এটা পড়ে নেবে। ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্রের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন না, পট্টভি সীতারামাইয়া। আজাদ হিন্দ বাহিনী ঝাঁসি রানীর ব্রিগেডকে নেতৃত্ব দেন শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন। ক্রিপস মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? উইনস্টন চার্চিল। ক্রিপস মিশনকে সমর্থন জানিয়েছেন কোন রাজনৈতিক দল? রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সভাপতি কে ছিলেন? রাসবিহারী বসু। আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয় কোথায়? এটা কমেন্ট করে জানাবে। ইন্ডিয়ান উইন্স ফ্রিডম গ্রন্থের লেখক মৌলানা আবুল কালাম আজাদ। সরকার ও নৌবাহিনীর মধ্যে মধ্যস্থতা করেন কে? বল্লভভাই প্যাটেল। ভারতের স্বাধীনতা আইন পাশ হয় 1947 খ্রিস্টাব্দের 4 জুলাই আর রাজকীয় সম্মতি 18 জুলাই। হিদিকি তেজো কে ছিলেন না, জাপানের রাষ্ট্রপ্রধান ছিলেন। ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করেন কারা? ওলন্দাজরা বা ডাচরা। স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় 1949 খ্রিস্টাব্দে। ঠান্ডা লড়াইয়ের যুগ। বার্লিন অবরোধকারী একটি দেশ? রাশিয়া। জেনারেল নগুইভ কোন দেশের সেনানায়ক না, মিশরে। মাইলাই ঘটনাটি কোথায় ঘটেছিল? ভিয়েতনামে। প্রথম উপসাগরীয় যুদ্ধ 1919 খ্রিস্টাব্দে ইরাক ও আমেরিকার মধ্যে। 27 দফা দাবি পেশ করা ছিল কোথায় না, বেলগ্রেড সম্মেলনে। পঞ্চশীল নীতি স্বাক্ষরিত কাদের মধ্যে? 1954 খ্রিস্টাব্দে ভারত ও চীনের মধ্যে। জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম শীর্ষ সম্মেলন 1961 খ্রিস্টাব্দের বেলগ্রেডে, তাতে 25টি রাষ্ট্র যোগদান করেছিল। ওয়ারসা চুক্তি কি না, 1955 খ্রিস্টাব্দে 14 মে পোল্যান্ডের ওয়ারসা শহরে সাম্যবাদ প্রসারের লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। উদ্দেশ্য ছিল পশ্চিমী আগ্রাসন প্রতিহত করা, পুঁজিবাদের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা।
এই চুক্তিতে স্বাক্ষর করে রাশিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, পূর্ব জার্মানি, আলবেনিয়া, রোমানিয়া, চীন, চেকোস্লোভাকিয়া। কিউবা রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রো, আধুনিক চীনের জনক মাও দে জং, কুইমেন্তিন দলের প্রতিষ্ঠাতা সান ইয়াতসেন। ইয়াল্টা সম্মেলন, সোভিয়েত রাশিয়ার ইয়াল্টা 1945 খ্রিস্টাব্দে 4 থেকে 11 ফেব্রুয়ারি একটি ত্রিশক্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্ববিখ্যাত ছিলেন 3 বিশ্ববিখ্যাত নেতা, উইনস্টন চার্চিল, রুজভেল্ট এবং স্টেলিন। ফাল্টন বক্তৃতা, ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল যুক্তরাষ্ট্রের ফাল্টন শহরে এক ভাষণে রাশিয়ার আগ্রাসন সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দেন এবং ইঙ্গো মার্কিন সামরিক জোট গঠনের প্রস্তাব দেন। পেরেস্ত্রোইকা কথার অর্থ কী এবং প্রবর্তক কে ছিলেন? অর্থ হল অর্থনৈতিক পুনর্গঠন। সোভিয়েত রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচেভ এর প্রবর্তক ছিলেন। সুয়েজ খাল খনন শুরু হয় 1859 খ্রিস্টাব্দে, জাহাজ শুরু হয় 1869, মানে 10 বছর লেগেছিল। জাতীয়করণ করেন কে? না, মিশরের রাষ্ট্রপতি নাসের। আধুনিক চীনের জনক মাও জে দং। শেষ অধ্যায়, অবঔপনিবেশবাদ। স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ডক্টর সুকর্ণ, যিনি নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণার সঙ্গে সম্পর্কিত। বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 1971 খ্রিস্টাব্দে। মুক্তিযুদ্ধের নেতা মুজিবুর রহমান, তিনি ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা। বাংলাদেশের জাতির জনক বলে তাকে অভিহিত করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার সদ্য স্বাধীনপ্রাপ্ত দেশগুলিকে তৃতীয় বিশ্বের দেশ বলা হয়, যেমন ভারত, বাংলাদেশ। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? নুরুল আমিন। প্রথম সার্ক শীর্ষ সম্মেলন 1985 ঢাকাতে। 1951 খ্রিস্টাব্দে প্রথম ইন্ডিয়ান, মানে IIT আর কি, স্থাপিত হয় খড়গপুরে। স্বাধীন ভারতের প্রথম নির্বাচন 1951-52 সালে। পারমাণবিক শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান হোমি জাহাঙ্গীর ভাবা। সার্কের ফুল ফর্ম, সাপ্টার ফুল ফর্ম। ভারতের সংবিধান কার্যকর হয় 1950। মহাকাশ কর্মসূচির জনক ডক্টর বিক্রম সারাভাই। পরিকল্পনা কমিশন গঠিত হয় 1950। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 56। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা খসড়া প্রস্তুত করেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ, PC মহলানবিশ। ব্যাসন নীতি কি? এই প্রশ্নের উত্তর তোমরা দেখবে। তো এই ছিল আজকের। সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই